শুভ সকাল, স্বাগত এশিয়ান দেশ দুঃখিত শুভ সকাল, স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে রয়েছে অরণ্য বিনতি ইউনুস। আমাদের প্রতিদিনের প্রকাশিত এই নিয়মিত অনুষ্ঠানে আমরা দেশে প্রকাশিত প্রধান সংবাদ পত্রিকাগুলো নিয়ে জেনে থাকি, তার সংবাদ শিরোনামগুলো জেনে থাকি এবং কখনো কখনো একজন বিশেষজ্ঞ প্রতিনিধি আমাদের সাথে যুক্ত হন যে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে। আমি কথা বাড়াবো না, চলে যাব সরাসরি মূল পর্বে। সর্বপ্রথম আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। তার আগে বলে নিই, আজ বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর 2025, 3 আশ্বিন 1432, 24 রবিউল আউয়াল 1447। আজকে দেশ রূপান্তরে সর্বপ্রথম কিন্তু বড় করে ইনসেটে একটি ছবি দেখতে পাচ্ছি। 4 দফা দাবিতে গতকাল রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তার মোড়ে অবরোধ করেন ডিপ্লোমা প্রকৌশল এবং পলিটেকনিক শিক্ষার্থীরা। সে বিষয়ে কিন্তু একটি ছবি উঠে এসেছে দেশ রূপান্তরে এবং লাল কালিতে বড় করে একটি সংবাদ শিরোনাম করেছে সমঝোতার আশা ক্ষীণ, জুলাই সনদ বাস্তবায়ন আশা দেখছি না বলেছেন গয়েশ্বর রায়। কমিশনের মেয়াদ আরও বাড়ালেও আশা দেখছেন না সিপিবির সভাপতি। বাস্তবায়ন প্রক্রিয়া জটিল করে তুলছে সবাই বলেছেন মান্না। দ্রুত বাস্তবায়নে সরকারকে অনুরোধ করছি আলী রিয়াজ মন্তব্য করেছেন এবং অক্টোবরের প্রথম সপ্তাহে ফের আলোচনা। পাশেই রয়েছে জাকসুর মতো ভোট চান না তারা। রাকসু এবং চাকসু নির্বাচন সম্পর্কে মন্তব্যটি করা হয়েছে। ডাকসু এবং জাকসুতে যেমন ভোট হয়েছে সেই রকম ভোট তারা চাইছেন না, এ বিষয়ে কিন্তু একটু সংবাদ করেছে দেশ রূপান্তর। তার পাশেই রয়েছে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী 4 রাজনীতিক, জাতিসংঘ সাধারণ অধিবেশন। নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি অপচেষ্টা প্রতিরোধে প্রস্তুতি থাকতে হবে। তার পাশে রয়েছে জামায়াত সহ 7 দলের বিক্ষোভ আজ। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সহ অভিন্ন কয়েকটি দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবে জামায়াতে ইসলাম সহ 7টি পৃথক রাজনৈতিক দল। আচ্ছা, রাজাকারের নাতিপতি বলে অপমান করা হয়, ট্রাইব্যুনালে নাহিদ ইসলামের স্বাক্ষর। এবং পাশে রয়েছে রেলে লাশ যন্ত্রণায় পুলিশের গোপন প্রতিবেদনের তথ্য। 7 বছরে 9,237টি লাশ উদ্ধার, বেশিরভাগ ঘটনার কোনো ক্লু নেই। হাসিনার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না, আক্তার আহমেদ বলেছেন। জাতীয় আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা। পাশে রয়েছে আরেকটি সংবাদ, দুর্গাপূজায় কোনো ধরনের হামলার হুমকি নেই স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেছেন। এবং ঝুঁকি নিয়ে নদী পার, ছবিটি জামালপুরের বকশীগঞ্জ থেকে তোলা। ইনসেটে একটি ছবি রয়েছে যেখানে নৌকা বোঝাই যাত্রী নিয়ে নদী পার হচ্ছে একটি নৌকা। তার নিচে একটি সংবাদ শিরোনাম আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া প্রত্যাবর্তন সম্ভব নয়, রোহিঙ্গা সংকট নিয়ে নীতি গবেষণা কেন্দ্রের সংলাপে বক্তারা। এবং 2 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে ডোনাল্ড ট্রাম্প। তার পাশেই ভাঙায় হামলার ঘটনায় আসামি নিক্সন চৌধুরী। এবং সর্বশেষ উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি দ্রুত গণতন্ত্রে ফেরার আশা, বিএনপির সঙ্গে বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। দর্শক, দেশ রূপান্তরে কিন্তু উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম বলতে এগুলোই ছিল। চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে এই মুহূর্তে দৈনিক জনকণ্ঠে কিন্তু বড় করে একটি ছবি উঠে এসেছে। প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল সাক্ষাৎ শেষে ফটো সেশনে অংশ নিয়েছিল এবং সে বিষয়ে কিন্তু একটি ছবি উঠে এসেছে। এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসব মুখর নির্বাচন হবে ইইউ পার্লামেন্ট সদস্যদের প্রধান উপদেষ্টা জানিয়েছেন। এবং বড় করে যে সংবাদ শিরোনামটি দৈনিক জনকণ্ঠ করেছে, এলডিসি থেকে উত্তরণের বিকল্প ভাবছে না সরকার, হালনাগাদ তথ্য জানতে চেয়ে জাতিসংঘের চিঠি। নিচের দিকে লক্ষ্য করলে কারিগরি শিক্ষার্থীদের দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, 3 ঘন্টা সড়ক অবরোধে ভয়াবহ যানজট। দর্শক, দেশ রূপান্তরে কিন্তু বড় করে একটি ছবি এসেছিল সড়ক অবরোধের এবং কারিগরি শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে সে বিষয়ে। পাশেই রয়েছে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একদিকে 8,333 কোটি টাকার 13 প্রকল্পের অনুমোদন হয়েছে, সে বিষয়ে সংবাদ করেছে দৈনিক জনকণ্ঠ। নিচের দিকে যদি লক্ষ্য করি, যেটি বলছিলাম, রাজধানী তেজগাঁও এলাকায় বুধবার বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করে কারিগরি শিক্ষার্থীরা। সে বিষয়ে কিন্তু দৈনিক জনকণ্ঠ বড় করে একটি ছবি উঠে এসেছে।
তার পাশে যদি লক্ষ্য করি, শিক্ষার্থীদের দাবি নিয়ে দুপক্ষের প্রতিনিধি নিয়ে 6 সদস্যের কমিটি গঠন, এ বিষয়ে সংবাদ করেছে। এবং পাশে আরেকটি উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম, পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায়। নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এবং তিনি জানিয়েছেন এই কথা। এবং হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো নাটক ছিল, মাহমুদুর রহমান কিন্তু সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন। এবং স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্রের অবসান হয়নি, তারেক রহমান মন্তব্য করেছেন। জুলাই সনদ নিয়ে সাংবিধানিক আদেশ এবং গণভোট প্রশ্নে দ্বিধা বিভক্তি ঐকমত্য কমিশনের বৈঠক। পাশেই প্রধান উপদেষ্টা জাতিসংঘে যাচ্ছেন 22 সেপ্টেম্বর, সফর সঙ্গী বিএনপি, জামায়াত এবং এনসিপির 4 নেতা। এবং একটি দুঃখজনক সংবাদ, বিশ্ব থেকে বিচ্ছিন্ন গাজা সিটি, টেলিফোন ইন্টারনেট বন্ধ, 24 ঘন্টায় নিহত শতাধিক ফিলিস্তিনি। একটি ছবি কিন্তু উঠে এসেছে গাজা সিটির তুফা এলাকায় 750 বছরের পুরনো মসজিদে বোমা হামলা চালায় ইসরায়েল। আল জাজিরা থেকে এই ছবিটি কিন্তু সংগ্রহ করা হয়েছে। 4 দফা দাবিতে রাজধানী তেজগাঁও কিন্তু গতকাল পলিটেকনিক শিক্ষার্থী এবং যারা ডিপ্লোমা প্রকৌশলী আছে তারা কিন্তু আন্দোলন করেছেন এবং সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন। এ বিষয়ে কিন্তু আরও অনেক কিছু আমাদের জানার আছে, বলার আছে। তো এই ব্যাপারে আরও বিস্তারিত কিছু আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম রলি, প্ল্যানিং এডিটর, এশিয়ান টেলিভিশন। তিনি সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন। আমি রফিকুল ইসলাম রলিকে স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণের। শুভ সকাল জনাব রলি। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই এই সকাল সকাল আমাদের সাথে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে সহযোগিতা করার জন্য। জনাব রলি, আপনার কাছে আমার যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে সড়ক অবরোধ করে আমাদের দেশে এই পর্যন্ত আমাদের যে অন্তর্বর্তী সরকার আমাদের ক্ষমতা নেওয়ার পরে যে কোনো আন্দোলনে সড়ক অবরোধ কিন্তু করা হয় এবং সড়ক অবরোধের কারণে সাধারণ জনগণ কিন্তু চরম হেনস্থার সম্মুখীন হচ্ছে। তো সেই ব্যাপারে আপনি আমাদের কি বলতে পারেন? এই ব্যাপারে কি প্ল্যানিং বা কি পদক্ষেপ নিলে এই বিষয়গুলো থেকে, এই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি? ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয় জানেন এশিয়ান টেলিভিশন ইতিপূর্বে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দুই দলকেই আমরা বিভিন্নভাবে ওনাদেরকে টক শোতে এনেছি, পাশাপাশি হচ্ছে ওনাদেরকে আমরা নিউজ করেছি আর কি। দুই দলের দাবি বাস্তবায়নে অনড়। বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যারা পড়াশোনা করছে তাদের 3টি দাবি, এবং হচ্ছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা পলিটেকনিক থেকে পাশ করছে তাদের দাবি 7টি। উভয়ের দাবি উভয়ের জায়গায় থেকেই কিন্তু ওরা কাউকে কোনো ছাড় দিচ্ছে না। যদিও ইতিমধ্যে আমাদের 3 জন উপদেষ্টার সমন্বয়ে একটা কমিটি গঠন করা হয়েছে, সেখানে উভয় পক্ষ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং সকলের পক্ষ থেকে প্রতিনিধি নেওয়া হয়েছে। গতকাল একটা মিটিং ছিল, সেই মিটিং এ আরো অধিকতর আলাপনা করার জন্য কমিটির পক্ষ থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, পাশাপাশি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরদের নিয়ে আরো একটা কমিটি করার সিদ্ধান্ত এসেছে, যেন দুই দলের পক্ষ থেকে উইন উইন সিচুয়েশনে বিষয় যেন হয়। তারপরেও বিষয়টা হচ্ছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, আজকে বুয়েট শিক্ষার্থীরা মানে বিএসসি ইঞ্জিনিয়ারিং উদ্যোগে ওরা বুয়েটে তাদেরকে সংবাদ সম্মেলন ডেকেছে এবং তাদের কর্মসূচি আজকে ঘোষণা করবে। গতকাল থেকে ইতিমধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তো আমাদের কথা একটাই, মানুষকে কষ্ট দিয়ে কোনো আন্দোলন করা উচিত না, সেটা যে যতটুকু ন্যায্য হোক না কেন। তো এই ক্ষেত্রে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা গতকাল পলিটেকনিকে যারা অবস্থান করেছিলেন তাদের কাছে আমরা প্রশ্ন ছিল, আপনারা জনগণকে কষ্ট দিয়ে এমন আন্দোলনে যাচ্ছেন কেন? ওনাদের বক্তব্য হচ্ছে, আমরা ইতিপূর্বে অনেক ভালো কর্মসূচি আমরা নিয়েছিলাম, সারা দেশে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে সরকারি বেসরকারি চাকরি করছে, আমরা ইতিপূর্বে 1 ঘন্টা অতিরিক্ত অফিস করেছি। এই অর্থে সরকারি আমরা বোঝাতে চেষ্টা করেছি যে আমরা যুগপৎ আন্দোলনের পাশাপাশি ভালো কাজ করা আমরা উদ্যমী, মানে আমরা 8 ঘন্টা জায়গায় 9 ঘন্টা অফিস করছি। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে সরকার কোনো ধরনের আমাদের বিষয়টি নিয়ে কর্ণপাত করছে না, বিধায় আমরা রাস্তায় নেমেছি।
আর এদিকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ওদের উদ্দেশ্য হচ্ছে যে 3 দফা বাস্তবায়ন, এটা এটা কোনোভাবে কাম্য নয়। ওদের দাবিগুলো 3 দফা দাবি যুক্তি, বাট ডিপ্লোমাতে যে 7 দফার দাবি ওটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। এই উভয় পক্ষের দর কষাকষি চলছে বলা যায় আর কি। যেটা আপনি যেটা বলছেন, মানুষ জনসাধারণ কষ্ট ভোগ করছে, আসলে কষ্ট ভোগ করছে। তবে আপনি এটাও আরেকটু বলে রাখি, সারা দেশে প্রায় আমরা জানি মানে 14 লক্ষ ডিপ্লোমা শিক্ষার্থী রয়েছে, বিশেষ করে প্রাইভেট এবং সরকারি বেসরকারি যতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সবগুলো কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ছাত্রছাত্রী। ওরা সারা দেশে বেশ কয়েকটি জেলায় ওরা রাস্তা অবরোধ করেছে, রেল লাইন অবরোধ করেছে। এটা যদিও আমাদের জনসাধারণের খুবই কষ্টদায়ক একটি বিষয়। তবে আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা বারবার সবার কাছে বলছি, মানুষের কষ্ট হয় এমন কোন আন্দোলনে না যাওয়াই ভালো। দেখা যাক, আজকে একটা কমিটির বৈঠক আছে মন্ত্রণালয়ে, সেই কমিটির বৈঠকে কি সিদ্ধান্ত আসে আমরা সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। জি অবশ্যই, আমরাও আশা করছি ভালো কোনো ফলাফল আমরা পাবো এবং জনদুর্ভোগ কমবে। জনাব রলি, যাবার আগে আরেকটি প্রশ্ন, ছোট্ট করে উত্তর একটি আশা করব, সেটা হচ্ছে আগামী 22 সেপ্টেম্বর কিন্তু প্রধান উপদেষ্টা জাতিসংঘে যাচ্ছেন দেশের প্রধান 3টি রাজনৈতিক দলের 4 নেতাকে নিয়ে। এটি কিন্তু আমাদের দেশের জন্য একটি বিরল দৃষ্টান্ত। আপনি ব্যাপারে কি বলতে চান? এটা অবশ্যই ভালো উদ্যোগ। ভালো উদ্যোগ বলবো এই জন্য, যদিও আমরা বলি বর্তমান সরকার, যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি, ওটা সকলের সরকার। তো স্বাভাবিকভাবে আমরা সেটাই আশা করব, সকলের সরকার মানে যেই দলগুলো বর্তমান এই সরকার সাথে আছে তারাই সকলের সরকার, তাদের অংশগ্রহণে এই সরকার। তো স্বাভাবিকভাবে আমরা আশা করতে পারি বর্তমান সরকার যখন যেখানে যাবেন এই দল বা এই দলের সমর্থক বা এই দলের শীর্ষ নেতাদের নিয়ে যাবে, এটাই আমরা আশা করছিলাম, সেটাই বাস্তব হতে চলেছে। তো সেটা আমরা আশা করব। সবার যেটা আশা, মানে নির্দিষ্ট সময় যদি নির্বাচনটা হয়, সেই দিকেই আমাদের আশা, যে নির্দিষ্ট নির্বাচন হয়। আমি একটু বলে রাখি, এর মধ্যে যদিও আমরা বলছি প্রধান উপদেষ্টার সাথে করে আমাদের 3 দলের মানে বিএনপি, জামাত, এনসিপি তারা যাচ্ছে মানে প্রধান উপদেষ্টার সাথে। কিন্তু আরেকটি বিষয় আপনি খেয়াল করছেন নিশ্চয়ই, জুলাই সনদ নিয়ে অলরেডি 3 দলের 3 ধরনের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। বিএনপির বক্তব্য হচ্ছে তারা সংসদ হওয়ার পর দেন জুলাই সনদ নিয়ে তারা কাজ করবে। জামাতের বক্তব্য হচ্ছে জুলাই সনদ আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এনসিপির বক্তব্য একই রকম, তারাও চাচ্ছে জুলাই সনদ বাস্তব হওয়ার পরে বাকিটা কিছু। তো আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আবার 3 দল ত্রিমুখী। তো আমার মনে হচ্ছে বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে আমি মনে করি সবাইকে একমুখী হয়ে জুলাই সনদ বাস্তবায়ন করে ইলেকশন বা যাই হোক না কেন, জুলাই সনদটা দিয়ে সবাই গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। অবশ্যই অবশ্যই, আমরাও আশা করি জুলাই সনদের ব্যাপারে প্রত্যেকটি রাজনৈতিক দলকে একমত পোষণ করা উচিত। জনাব রলি, আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান সময় দিয়ে আমাদের এই সময়ে সকাল সকাল ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি পরবর্তী কোনো পর্বে আবারও আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ আবারও আপনাকে। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে নয়া দিগন্ত। নয়া দিগন্তে আমাদের অতিথি যেমনটি আমাদের বলছিলেন, জুলাই সনদ বাস্তবায়ন হবে সাংবিধানিক আদেশে 1 মাসের মধ্যে সনদ স্বাক্ষর বাস্তবায়ন শুরু হবে বলেছেন আলী রিয়াজ। যেটি আমরা জানলাম যে তিনমুখী মতামত পোষণ করছেন দেশের প্রধান 3টি রাজনৈতিক দল। পাশেই রয়েছে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, নিউ ইয়র্ক যাচ্ছেন, সাথে থাকবেন প্রধান দলগুলোর নেতারা। তার নিচে রয়েছে রূপপুরের নিরাপত্তা আরও বাড়ানোর তাগিদ IAEA-এর। তার পাশে এবার গাজার আবাসিক এলাকার দিকে এগোচ্ছে ইসরায়েলি বাহিনী এবং সে বিষয়ে কিন্তু একটি ছবি উঠে এসেছে। উপরের দিকে আরেকটি ছোট্ট ছবি দেখতে পাচ্ছি ইনসেটে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মুনির সাতৌরির নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের যে সাক্ষাৎ হয়েছে, সেই সাক্ষাতের কিন্তু একটি ছবি উঠে এসেছে নয়া দিগন্তের প্রথম পাতায়। নিচের দিকে লক্ষ্য করলে সংবাদ দেখতে পাচ্ছি, ট্রাইব্যুনালে নাহিদ ইসলামের জবানবন্দি, আন্দোলনকারীদের উপর আক্রমণের বৈধতা দেন শেখ হাসিনা। তার পাশে রয়েছে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান, হাসিনার সেনা বিদ্বেষ আমার পর্যবেক্ষণ। এবং সর্বশেষ যে সংবাদ শিরোনামটি দেখতে পাচ্ছি, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে মোড় বদলের পূর্বাভাস, ডিপ্লোম্যাটদের বিশ্লেষণ। রাষ্ট্র নির্বাচন সুষ্ঠু করতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের স্মারকলিপি
এবং পাশে চাকসু নির্বাচনে মনোনয়নপত্রের সময় বেড়েছে। এখন কিন্তু বলতে গেলে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের চোখ রাকসু এবং চাকসু নির্বাচনের, এবং তারা কিন্তু প্রত্যাশা করছে যে ডাকসু এবং জাকসুর মতো কিন্তু রাকসু এবং চাকসু নির্বাচন হবে না। নির্বাচনটি আরও ভিন্ন এবং আরও নিরপেক্ষ হবে, এটাই কিন্তু তারা প্রত্যাশা করছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে দক্ষিণ গাজার দিকে ছুটছেন উত্তর গাজার বাসিন্দারা। গাজায় মুহুর্মুহু বোমা গুলি আতঙ্কে পালাচ্ছে বাসিন্দারা। ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিতের প্রস্তাব ইইউর। আল জাজিরা কিন্তু যদিও সংবাদে বলেছে যে গাজায় কিন্তু বর্তমানে আর কোনো নিরাপদ স্থান নেই, সমস্ত গাজাই অনিরাপদ এবং গাজাবাসী এখন কোথায় পালাবেন, কোথায় ছুটে যাবে জীবনের নিরাপত্তার জন্য তারা কিন্তু এখনো জানেন না। কিছু শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকে বললেন প্রধান উপদেষ্টা। এবং 7 কলেজের জন্য প্রস্তাবিত কাঠামোয় আপত্তি শিক্ষকদের। ইউজিসির সামনে মানববন্ধন এবং চেয়ারম্যানকে স্মারকলিপি। এবং যুক্তরাজ্যে ট্রাম্পকে রাজকীয় অভ্যর্থনা। আমরা জানি ট্রাম্প কিন্তু যুক্তরাজ্য ভ্রমণে দুদিনে ব্রিটেনে সফরে গেছেন, এ ব্যাপারে কিন্তু সংবাদ করেছে। এবং ট্রাইব্যুনালে নাহিদ ইসলামের সাক্ষ্য, হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন হলে রাজাকার আখ্যা দিয়ে নস্যাৎ করা হতো। বাস্তবায়নের সংবিধান আদেশ জারি এবং গণভোটের পরামর্শ। জুলাই সনদ নিয়ে বিশেষজ্ঞদের মতামত। সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের সুপারিশ। অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন জামায়াতের। এবং জামায়াতের আন্দোলন দেশে অস্থিতিশীলতা ডেকে আনতে পারে, আমির খুসরো মন্তব্য করেছেন। এবং আজ যুগপৎ আন্দোলনে মাঠে নামছে জামায়াত সহ 7 দল। হাতে থাকা দৈনিক ইত্তেফাক থেকে উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম কিন্তু এগুলোই ছিল। চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে যুগান্তর। যুগান্তরেও কিন্তু 4 দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে 7 রাস্তার মোড়ে কারিগরি শিক্ষার্থী এবং প্রকৌশলীদের ডিপ্লোমা শিক্ষার্থীদের যে আন্দোলন হয়েছে সেই ব্যাপারে কিন্তু বড় করে ছবি উঠে এসেছে। এবং সড়ক এবং রেলপথ অবরোধ, ডিপ্লোমা প্রকৌশলীদের তীব্র যানজটে জনগণের ভোগান্তি, দাবি যাচাইয়ের 6 সদস্যের কমিটি গঠন। আজ কাকতাড়ুয়া দাহন কর্মসূচি ঘোষণা। এবং দলগুলোর মতবিরোধ গড়ালো রাজপথে। জুলাই ঐক্যে অনৈক্যের সুর। আগে সমালোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা উচিত বিশ্লেষকদের অভিমত। আলোচনা চলা অবস্থায় কর্মসূচি অযৌক্তিক, অনাকাঙ্ক্ষিত বলেছে বিএনপি এবং জনমত মজবুত করতে এই কর্মসূচি বলেছে জামায়াত। জামায়াত সহ 7 দলের অভিন্ন কর্মসূচি আজ। এবং হাসিনা সহ বিভিন্ন বাহিনীর জড়িতদের শাস্তি দাবি, ট্রাইব্যুনালে নাহিদ ইসলামের জবানবন্দি। নিচের দিকে মাসুল গুনছেন যাত্রীরা। গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জে মনোপলি ব্যবসা, 4 কারণে টিকেটের দাম লাগামহীন। বাংলাদেশে উড়োজাহাজ গ্রাউন্ড হ্যান্ডলিং খরচ আকাশচুম্বী। এবং এখানে বাংলাদেশ বিমানের একচেটিয়া ব্যবসার সম্পর্কে কিন্তু একটি সংবাদ করেছে। এই বিষয়ে কিন্তু যুগান্তর বড় করে একটি উল্লেখযোগ্য সংবাদ করেছে। তার পাশেই লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 5 প্রতিবেশীকেই নিরাপত্তার হুমকি ভাবছে ভারত। কলকাতার কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স। এবং তার পাশেই রয়েছে মনোনয়নপত্র সংগ্রহের রেকর্ড জমা দানের সময় বাড়ল। ম্যানুয়াল ভোট গণনা চায় ছাত্রদল। এরই সাথে দর্শক হাতে থাকা উল্লেখযোগ্য সংবাদ পত্রিকাগুলোর সংবাদ শিরোনামগুলো কিন্তু শেষ হচ্ছে। আজকে আর কথা বাড়াবো না, চলে যাব। আজকে এখানেই শেষ করছি এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন।